পঞ্চায়েত ডিলিমিটেশনে শুধু রাজনৈতিক ফায়দার লক্ষ্যেই কাজ করছে রাজ্যের শাসক বিজেপি। নির্বাচনী নির্দেশনা ভৌগোলিক পরিকাঠামোগত দিকে কোনো লক্ষ্য না রেখে সাম্প্রদায়িক মেরুকরণের দিকে লক্ষ্য রেখে জিপি ডিলিমিটেশন করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেছেন কংগ্রেস। কাটিগড়া কালাইন ব্লক কংগ্রেসের সভাপতি ধয়কে পাশে বসিয়ে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বুধবার নিজের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সকল অভিযোগ উত্থাপন করে বলেন, কাটিগড়ার ঐতিহ্যবাহী বেশ কটি জিপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। কাটিগড়ার ফুলবাড়ি জিপির একাংশকে শালচাপড়া জিপির সঙ্গে যুক্ত করে এলাকার জনগণের সাথে বিরাটভাবে অন্যায় করা হয়েছে। অনুরূপভাবে কালাইন ব্লকের গুমরা জিপিতে একদিকে প্রায় 11 কিলোমিটার দূরবর্তী কুশিয়ারকুল জিপির আসাম মেঘালয় সীমান্ত এলাকার মালিডহর থেকে মিকিরপুঞ্জিতে গুমরা জিপিতে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে পাইকান দিঘরখাল জিপির কালাইনছড়া গ্রান্ট থেকে দুই গ্রাম সংযুক্ত করা হয়েছে। গুমরা থেকে পূর্ব দিকে প্রায় 10 কিলোমিটার দূরে কালাইনের কালীবাড়ি জিপি থেকে একাধিক গ্রাম সংযুক্ত করা হয়েছে। এসব এলাকার জনগণের সাথে অন্যায় করা হয়েছে শুধু শাসক দলের রাজনৈতিক ফায়দার স্বার্থেই করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেছেন কালাইন ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি খয়রুল হক তালুকদার। কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী বলেন, প্রশাসনিক কর্মকর্তাগণ সরকারের পক্ষে অঙ্গুলি হেলনের কাজ করছে, অন্যথায় এমন অমানবিকভাবে ডিলিমিটেশন করতে পারতেন না। সরকারি নিয়ম নীতিকে তুড়ি মেরে শুধু বিজেপির ইশারায় কাজ করেছেন বলে অভিযোগ করেন। তাছাড়া কালাইন ব্লক কংগ্রেসের সভাপতি মিলন রায় বলেন, মাত্র একদিনের মধ্যে অভিযোগ আপত্তি জমা দেওয়া সম্ভব হবে না। ন্যূনতম পক্ষে 1 সপ্তাহের সময় দেওয়ার আবেদন জানিয়েছেন জেলা প্রশাসনের কাছে। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন, কথা ছিল সবকটি রাজনৈতিক দলের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সাপেক্ষে ডিলিমিটেশন করা হবে, কিন্তু কোথায়? কংগ্রেসের দলকে তো এযাবৎ কেউ এমন আমন্ত্রণ জানায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান লস্কর, আমিনুল হক চৌধুরী, নিখিলেশ দেব, জিয়াউর রহমান প্রমুখ। ওরা চাকরি করেন, ওরা কোনো ব্যক্তি রাজনৈতিক দলের গোলাম নয়। যদি ওনারা রাজনৈতিক দলের গোলাম হওয়ার থাকেন তো তারা অন্যায় করেছেন। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অন্যায় করলে ক্যান্সার রোগ হবে। আমি এটা স্বীকার করব যে এই আজকে যারা আধিকারিক সাধারণ জনগণের ট্যাক্সে বেতন পেয়ে যারা জনগণের সঙ্গে অন্যায় করেছেন তাদের এরকম আশঙ্কা হবে। তাদেরকে নৈতিক দায়িত্ব পালন করছেন না। আমি অনুরোধ করব যে অবজেকশন অ্যান্ড ক্লেম অবজেকশন নিয়ে যারা আধিকারিক আছেন তারা জনগণের স্বার্থে নৈতিকভাবে দায়িত্ব পালন করেন। যেন তারা মনে রাখতে হবে যে ওরা জনগণের ট্যাক্সে চাকরি করছেন, জনগণের ট্যাক্সে তার বেতন পাঠা হচ্ছেন, ওরা জনগণের ট্যাক্স নিয়ে ওরা বেতন পাঠা নিয়ে পরিবারের ভরণ চালাচ্ছেন। তাই তাদেরকে অনুরোধ করছি যে জনগণের আবেদন নিয়ে সঠিক মূল্যায়ন করে ডিলিমিটেশন বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা দুঃখের সহিত বলতে হচ্ছে লিমিটেশনটা আসলে হচ্ছে জনসাধারণের সুবিধার্থে, কিন্তু বিশেষ করে আমি আমার স্পেসিফিক গুমরা জিপিটার কথা বলছি। আমার গুমরা জিপির অন্তত পক্ষে আগেই আমরা 7000 ভোটার, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মালিডোর আসাম ভোটার থেকে কুশিয়ারকুল জিপিতে গিয়ে একটা মিকিরপুঞ্জিয়া নিয়ে অ্যাড করা হয়েছে, মহাদেবপুর জিপিতে গিয়ে লক্ষ্মীছড়া বস্তি এনে অ্যাড করা হয়েছে, কালাইনচড়াতে পাইকান দিগরখাল জিপিতে গিয়ে কালাইনচড়া গ্রান্ট বলে 2টা ভিলেজ আনে ঢুকানো হয়েছে, কালীবাড়ি থেকে নিয়ে 2টা ভিলেজ ঢুকানো হয়েছে। সেটা কি উদ্দেশ্য প্রণোদিত না অন্য কিছু? আপনারা এটা তুলে ধরার জন্য আহ্বান রাখছি।